বাসর রাতে শারওয়ানের প্রথম কথাটা বলল, আমার মা মোরা ছেলেটাকে কখনো কষ্ট দিও না। আমাকে কথা দাও, সাফওয়ানকে তুমি নিজের ছেলে মনে করবে। নববধূ সাজে সজ্জিত কণা বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আজ থেকে ওর সব দায়িত্ব আমার। সাফওয়ান আমার নিজের ছেলে হয়ে থাকবে। কণার মাকে ডাক্তার দেখানোর জন্য সাফওয়ানের নানা নানুর সাথে ঢাকা এসেছিল ওরা। কণা সাফওয়ানের দূর সম্পর্কের মায়ের বোন হয়। তাদের আসল উদ্দেশ্য ছিল শারওয়ানের সঙ্গে কণার বিয়ে দেওয়া। কণার মা তো এত গোছালো সংসার দেখে খুশিতে আটখানা। কণা সাফওয়ানকে এত আদর করলো যে সাফওয়ান কণাকে খুব পছন্দ করে ফেললো। কয়েকদিনের মধ্যে কণাকে ছাড়া সাফওয়ান যেন কিছুই বুঝে না। সবাই বলল, খালা তো মায়ের মতনই হয়। সাফওয়ানের দাদু খুব খুশি হলেন, তার নাতি একটা মায়ের আদর পাবে এই ভেবে। মা আর শাশুড়ি মেরে শারওয়ানকে রাজি করালেন বিয়ের জন্য। কিছুদিনের মধ্যে হয়ে গেল কণা আর শারওয়ানের বিয়ে। বেশ কিছুদিন ভালোই কাটলো। ঠিক হলো সাফওয়ানের বাবা ও নতুন মায়ের সঙ্গে ঢাকাতে থাকবে। আগামী বছর ভালো একটা স্কুলে ভর্তি হবে। সাফওয়ানের দাদু খুব খুশি। এমন সৎমা দেখা যায় না সব সময়। সাফওয়ানকে আগলে রাখে। কণা তার নিজেরও কত যত্ন সেবা করেছে। তিনি খুশি মনে নিশ্চিন্ত হয়ে গ্রামে চলে গেলেন বড় ছেলের কাছে। ঢাকায় তার একদম মন টেকে না। সাফওয়ানের চোখ দিয়ে পানি বের হয়ে গেল, এত ব্যথা লাগছে, চিৎকার করার উপায় নেই। এক হাতে মুখ চেপে অন্য হাতে কানমলা দিতে লাগলো কণা আর বলতে লাগলো, আমার রুমে ঢুকলি কেন? আমি মানা করছি না, আমাকে বাইরে থেকে ডাকবি। কান ছাড়িয়ে একটা থাপড় লাগিয়ে দিল গালে। এবার যেন শান্তি লাগলো কণার। সাফওয়ানকে ছেড়ে দিয়ে নিজের রুমে চলে গেল সে। আবার বলে গেল, তোর বাবাকে যদি বলেছিস এই কথা, আমি কিন্তু আমার শরীরে আগুন লাগিয়ে তোর চোখের সামনে মরে যাব, আর তোর বাবাকে পুলিশ জেলে নিয়ে যাবে, আর কোনোদিন বাবাকে দেখতে পারবি না। সাফওয়ানকে মারার পরে কণা সবসময় এই কথাগুলো খুব জোর দিয়ে শোনায় অবুঝ এই বাচ্চাটাকে। পুলিশকে সাফওয়ান খুব ভয় পায়। বাবাকে নিয়ে খুব মারবে পুলিশ, এই জন্য ভয় লাগে। নতুন মা মরে গেলে একটু কষ্ট লাগবে না। গ্রামের দাদুর কাছে কত ভালো লাগতো। বড় চাচা চাচি ভাইয়া আপু সবাই ওকে কত আদর করত, অন্যদের সাথে কত খেলা করত। এখানে সে বন্দি, আর নতুন মা শুধু মারে। মাছের কাঁটাও বেছে দেয় না, গোসল করে দেয় না। এখন অল্প অল্প করে অনেক কিছু শিখে ফেলেছি সে। মাথায় শ্যাম্পু দিলে চোখ খুব জ্বালা করতো। এখন সে জানে চোখ বন্ধ করে বেশি করে পানি দিলে জ্বালা করবে না। মাছের কাজটা বাঁচতে পারে। প্লেট থেকে আর একটা ভাত পড়ে না। 6 বছরের সাফওয়ান মামা বলে কাঁদতে লাগলো। সে কান্না নিঃশব্দ কান্না। শব্দ হলে আবার সে মারবে যে। নতুন মা যা যা বলে সব কিছু সে মেনে চলে, তবু কেন মারে তাকে? তার এই ছোট্ট মনটা বুঝতেই পারে না। বাবা অফিসে চলে যাওয়ার পরে নতুন মা ওর সাথে এমন আচরণ করে, বাবার সামনে কত আদর করে। বাবার একটু কাছাকাছি থাকলেও নতুন মা এসে বলবে, সাফওয়ান এখন খাবে, ঘুমাবে, খেলবে, এইসব বলে বাবার কাছ থেকে সরিয়ে নেয়। বারবার শুধু মনে হয় মা কেন মরে গেল। একসময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল অবুঝ সাফওয়ান। চোখের পানি শুকালেও দাগ থেকে গেল। চোখের পানি শুকালেও দাগ থেকেই গেল। আর সাফওয়ানকে কিভাবে ওর দাদুর কাছে ফেরত পাঠানো যায় সেইভাবে আস্তে আস্তে সেই মতো কাজ করছে কণা। সাফওয়ান কিছুই বুঝতে পারছে না। আসলে খুব বোকা সে ভাবছে তার মোহে শারওয়ানকে আটকে ফেলেছে সে। সাফওয়ানকে ওর দাদুর কাছে পাঠিয়ে নিজে একটা বাচ্চা নিয়ে নেবে, তখন আর কোনো চিন্তায় থাকবে না। রাতে সাফওয়ানের কানের দিকে চোখ পড়তেই শারওয়ান কাছে টেনে নিল ওকে। বাবা, কানে কি হলো তোমার? এত লাল হয়ে আছে কেন? কণা তাড়াতাড়ি কাছে এসে বলল, মশা কামড় দিয়েছে, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। সাফওয়ানকে টেনে নিতে যেতে চাইল কণা, কিন্তু শারওয়ান বলল, থাক না আমার কোলে, আমরা আজ বাপ বেটা মিলে ঘরের সব মশা মেরে ফেলবো। কত বড় সাহস মশাদের, আমার বাবাকে কামড়ায়। ছেলের মাথায় নিজের বুক লাগিয়ে রাখলো শারওয়ান। কিছুদিন থেকে শারওয়ান খেয়াল করছে সাফওয়ানের শরীরে এখানে ওখানে লাল হয়ে থাকে। ও খুব মনমরা হয়ে যাচ্ছে দিন দিন। কণা ওকে সবসময় শারওয়ানের থেকে দূরে দূরে রাখতে চায়। সারাদিন অফিসে ব্যস্ত থেকে রাতে বাসায় ফিরে খুব ক্লান্ত লাগে, তবু সব কিছু চোখে পড়ে শারওয়ানের। কোনো তো একটা কারণ আছে নিশ্চয়। সাফওয়ানের দাঁতে ব্যথা। ডাক্তারের কাছে যাওয়ার জন্য রেডি হলো। ওনাকে রেডি দেখে শারওয়ান বলল, তুমি না একটু আগে বললে মাথা ব্যথা করছে, তোমার যেতে হবে না, তুমি রেস্ট করো, রাতের জন্য কিছু রান্না করো না, আসার সময় রাতের খাবার নিয়ে আসবো। কণা মনে মনে খুব খুশি হলো শারওয়ান ওর এত খেয়াল করছে। বাবা ছেলে গিয়ে বসলো একটা বার্গার শপে। সাফওয়ানকে কোলে বসিয়ে শারওয়ান জিজ্ঞেস করলো, আমার বাবাকে? এক গালে হেসে উত্তর দিল, আমি। দাঁত উঠালে 1 ঘন্টা খাবার খাবে না, তোমার পছন্দের বার্গার খাও, ঠিক আছে? আগে ওর পছন্দের খাবার কথা বলে খুশিতে নিচে উঠত, এখন শুধু মাথা নাড়ল।
কি হাসি মুখে বাচ্চাটা কেমন মরমরা হয়ে থাকে। সাফওয়ানকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে চুমাতে চুমাতে ভরিয়ে দিল শারওয়ান। আমি যা কিছু জিজ্ঞেস করবো আমার বাবাটা কি বলবে? বলবো। সেই দিন যে তোমার কান লাল হয়েছিল, কেমন করে হয়েছিল? সাফওয়ান মুখ কালো করে নিচের দিকে তাকিয়ে রইল। অনেক কিছু বলে, অনেক চেষ্টার পর সাফওয়ান সব কিছু বলল। শারওয়ান ছেলেকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলো। কোনাকে এত ভালো মনে হয়েছিল, ছেলের সব দায়িত্ব ওর উপর দিয়ে কি ভুলটাই না হয়েছে। ছেলেও কাঁদতে লাগলো বাবার গলা জড়িয়ে। শারওয়ানের ইচ্ছে হলো এখনই গিয়ে কন্যার গলা টিপে শেষ করে ফেলতে, কিন্তু না, এত সহজে এত সব কিছু শেষ হবে না। এত চালাকি করে, এত ছলনা করে কণা যখন সব করছে, তখন ওর সাথেও চালাকি আর ছলনা করতে হবে। খুব ভালোভাবে শিখিয়ে দিল শারওয়ানকে। মোবাইলের কথা চাপ দিলে কীভাবে করে করতে হয় সাফওয়ান খুব সহজে শিখে গেল। সব কিছু আর অভিনয়টা ভালো করে শেখালো। এরপর ডাক্তারের কাছে গিয়ে দাঁত উঠিয়ে খাবার আর আইসক্রিম নিয়ে বাসায় ফিরল। কন্যা দেখলো শারওয়ান স্বাভাবিকই আছে, তার মানে সাফওয়ানকে নিয়ে তার আর কোনো ভয়ের কারণ নেই। মনে মনে বলল, যে ভয় দেখেছি জীবনে আর কাউকে কিছু বলবে না।